যে আপনি লাল বাটনে চাপবেন না সবুজে চাপবেন, মানে যে বাটনে ক্লিক করেন ভোটটা পড়বে একটা নির্দিষ্ট মার্কায়। এই আয়োজন দেখে মনে হচ্ছে যে নির্দিষ্ট একটা দলকে তারা ক্ষমতায় আনবেই। 3টে বিতর্কিত নির্বাচনের পর ত্রয়োদশ নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কি? না, আপনি তো আসলে বলেই দিলেন সব, মানে আপনি প্রশ্নের উত্তর অলরেডি দিয়েই দিয়েছেন যে এই যে বিগত নির্বাচনগুলো আসলে কারা এই মেকানিজমগুলো করেছে, কারা এই নির্বাচনগুলোকে একতরফা নির্বাচন বানিয়েছে। একবার রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল থেকে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকটা বোর্ডের সর্বোচ্চ লেভেল থেকে কিন্তু এই মেকানিজমগুলো করা হয়েছে। তো আগামী নির্বাচন যেহেতু সন্নিকটে, আপনি এখন তাকান তো, এই যে পুলিশ বলেন প্রশাসন বলেন, তারা দেখেন যে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেমনটি বিগত সময়ে দেখেছি হাসিনার আমলে যে ইভিএম এর নির্বাচন, ইভিএম মেশিন ব্যবহার করি, যে আপনি লাল বাটনে চাপবেন না সবুজে চাপবেন, মানে যে বাটনে ক্লিক করেন ভোটটা পড়বে একটা নির্দিষ্ট মার্কায়। তো আগামী নির্বাচনের যে এখন পর্যন্ত প্রস্তুতি, যে একবারে বিশাল মহা আয়োজন, এই আয়োজন দেখে মনে হচ্ছে যে সবই ঠিকঠাক, সবই চলবে, কিন্তু মনে হচ্ছে নির্দিষ্ট একটা দলকে তারা ক্ষমতায় আনবেই, আনার জন্য যা যা করা তাই করবে। যেমনটি আমরা দেখেছিলাম 2008 সালের সেই নির্বাচনে বাহ্যিকভাবে আমরা বলি না যে একটা অবাধ সুষ্ঠু ভালো নির্বাচন হয়েছে, এটা কিন্তু আপনি খালি চোখে মনে হয়েছে আপনার, যে লাইন, লম্বা লাইন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে আনন্দ চিত্তে ভোট দিচ্ছে, সিল মারতেছে ব্যালটে, কিন্তু বাস্তবিক করতে ওই যে ফর্মুলা উপর থেকে যারা মেকানিজম করেছে ওরা যেটা চেয়েছে সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে।